জয়গুরু জয়গুরু জয় মা। সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে ঠাকুরের অভয়বাণী থেকে 16 থেকে 20 মোট 5টি বাণী পাঠ করে শোনাচ্ছি। 16 নাম্বার। মানব জীবনটা স্তর বিশেষ। মাটির ভিতর স্তরগুলি যেই রূপে সঞ্চিত থাকে, জীবের জীবনও তদরূপ। সুতরাং যখন যে স্তরের বিকাশ হইবে, তদনুযায়ী ক্রিয়ারও নিশ্চয় হইবে। তোমরা তাহাতে চঞ্চল হইবে কেন? মায়িক সুখ দুঃখ দুটাকেই আগ্রহ করিয়া নিত্য আনন্দের প্রস্রবণের দিকে ধাবিত হও। 17 নাম্বার। বৎস, নির্ভয়ে নিশ্চিন্তে মায়ের নাম গাইয়া যাও, সময়ে সব ঠিক হইবে। সংসারের ঘাত প্রতিঘাতে বিচলিত হইও না। নির্ভর খুঁটা ধরিয়া বসিয়া মা মা বলো, মা ছুটিয়া আসিয়া কোলে তুলিয়া লইবেন। 18 নাম্বার। আমি তোমাদের গুরু, তোমরা আমায় গুরুত্বে বরণ করিয়াছ। সুতরাং আধ্যাত্মিক জগতে উন্নতি হইতে তোমাদের কি প্রয়োজন আমি জানিয়া দিব, সে দায়িত্ব আমারই। লোকের দেখা দেখি একটা কিছু করিব বলিয়া নাচিয়া উঠিয়া বুদ্ধিমানের কর্তব্য নহে। মায়ের কৃপাই তার চরণপ্রাপ্তির মূল। আনুষ্ঠানিক কর্মাদি উপলক্ষ মাত্র। বৎস, মূল ছাড়িয়া স্থূলে দৃষ্টি রাখিও না। যে কাজ দিয়াছি উহাই যথেষ্ট। প্রাণ ভরিয়া নাম লও, আর কিছু করিতে হইবে না। 19 নাম্বার। প্রকৃত দক্ষিণা শিষ্যের দেহ মন প্রাণ। গুরুচরণে আপন দেহ মন প্রাণ উৎসর্গ করিলেই প্রকৃত দক্ষিণা দেওয়া হইল। গুরুও শিষ্যের মন প্রাণ প্রার্থনা করিয়া থাকেন। অতএব বৎস, অকপটে সরলভাবে দেহ মন প্রাণ গুরুচরণে সঁপিয়া দাও। তাহা হইলেই প্রকৃত গুরুদক্ষিণা দেওয়া হইবে এবং অচিরে তাহার ফলপ্রাপ্ত হইবে। 20 নাম্বার। তোমাদের চিন্তা কি? আমার নিকট সত্য সংবাদ শুনিয়াছ? সত্যকে আশ্রয় করো, সত্য নির্ভর করো, সত্য লাভ করিয়া কৃতার্থ হইবে। জয় গুরু জয় মা।